জাহান্নাম কার জন্য হবে রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় তামাম দুনিয়ার মানুষ শোনো শোনো, জাহান্নাম ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ দিয়ে কোনোদিন প্রদর্শন করে নাই, সত্যকে অনুধাবন করে নাই। কান দেওয়ার পর কানটা দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করে নাই, নেক কথাগুলো ভালো কথাগুলো শ্রবণ করে নাই, উলামায়ে কেরামের কথাগুলো উপেক্ষা করিয়া দিনভর দুনিয়াকে অহেতুক কাজের মধ্যে সময়কে অতিবাহিত করেছে। অন্তর দিয়েছে, কোনোদিন অন্তরের মধ্যে অনুধাবন করে নাই, কল্পনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নবী গো আপনি জানিয়ে দেন, উলাইকা কাল আনআম, তারা মানুষ হতে পারে কিন্তু নবী মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ নয়। তারা হলো হাইওয়ান, জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানুষের রূপ ধারণ করলেই মানুষ হওয়া যায় না, মানুষের সুরত নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষের সুরত নিয়ে জন্মগ্রহণ করলেই যদি মানুষ হওয়া যাইত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না উলাইকা শাররুল বারিয়া। আল্লাহ বলতেছেন যে কিছু মানুষ যাদের হাত আছে, পা আছে, জবান আছে, চক্ষু আছে, মানুষের সুরত নিয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয়, মানুষ নয়। তারা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমার সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নগণ্যতম সৃষ্টি হলো ওই সমস্ত মানুষ। উলাইকা কাল আনআম উলাইকা হুম শাররুল বারিয়া। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমার সৃষ্টির সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি হলেন ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা চোখ, কান, মুখ, তাদের দিল দেওয়ার পরে এইগুলা দিয়ে অনুধাবন করে নাই। বলতেছিলাম দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। এক শ্রেণীর মানুষ জান্নাতি হবে, জান্নাতের দিকে অগ্রগামী হবে। আরেক শ্রেণীর মানুষ জাহান্নামী, জাহান্নামের দিকে অগ্রগামী। জান্নাতে কারা যাবে? ঈমান এবং আমলকে যারা সুন্দর করেছে। জাহান্নামে কারা যাবে? ঈমান এবং আমল থেকে যারা দূরে সরেছে। যারা আজকে এই সুন্দর জান্নাতের বাগান পাবার সত্ত্বেও কিন্তু এই মজমার মধ্যে আসতে পারে নাই। এই মজমার মধ্যে আসছে কিন্তু যৌবনের তাড়নায় মাহফিলের মধ্যে না বৈশা মেয়েদের সাথে, গার্লফ্রেন্ডের সাথে আড্ডা করতেছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে। এই মজমার বরকত থেকে তারা বঞ্চিত হয়েছে। ও যুবক ভাই, তোর দুইটা পা দে, দুইটা পা ধরে বলতে চাই, আগামীকালকে তোর ঘোরার সময় পাবি, কিন্তু আগামীকালকে এই জান্নাতের বাগান এই এলাকায় পাবি না। কথা বলে না কেন? আগামীকালকে বাজারে সময় দিতে পারবি রে যুবক, আগামীকালকে বাসায় ঘুমাইতে পারবি, আগামীকালকে বাজারের মধ্যে চা খাইতে পারবি, দোকানের মধ্যে আড্ডা মারতে পারবি, কিন্তু আগামীকালকে তোর জন্য এই জান্নাতের বাগান থাকবে না, এই জান্নাতের বাগান থাকবে না, তোর জন্য এই জান্নাতের বাগান থাকবে না। এই জন্যই বলতে চাই যুবক, যৌবনের তারুণ্যকে দূরে ফেলিয়া তোর রব তোকে কত সুন্দর করে বানাইলো, তোর রব তোকে মানুষ হিসাবে বানাইছে। এই শুকর আদায় করার জন্য মালিকের কোরআনের আলোচনা শোনার জন্য মজমার মধ্যে ঢুকে যা, মজমার মধ্যে বসে যা। যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত মজমার বরকত হারাইস না। বলবে হুজুর বাসা থেকে তো আলোচনা শোনা যায়, রাস্তা থেকে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শোনা যায়। আমি বলতে চাই হ্যাঁ,
বাসা থেকে শুয়ে শুয়ে আলোচনা শোনা যাবে, কিন্তু আলোচনার বরকত পাওয়া যাবে না। দাঁড়ায়া দাঁড়ায়া আলোচনা শোনা যাবে, কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া শুনলে আলোচনার বরকত থেকে মাহরুম হয়ে যাবি। কেমন মাহরুম? প্রায় মাহফিলের মধ্যে বলি রে ভাই, আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামের মধ্যে মুরগি আছে, দেখা যায় মুরগি ডিম পাওয়ার পরে ডিম থেকে বাচ্চা যখন বের হওয়ার জন্য মুরগি ডিমের মধ্যে তা দেয়, কিছু ডিম মুরগির পাখার নিচ থেকে বাহিরে থাকে। যেই ডিমগুলি মায়ের মুরগির তাপ থেকে বঞ্চিত হয়, ওই মুরগির ডিমের মধ্যে বাচ্চা হয় না, বরঞ্চ ওই ডিমটা নষ্ট হয়ে যায়। ওই ডিমটা নষ্ট হয়ে তার জায়গা ডাস্টবিনের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা জানিয়ে দেয় পয়গম্বর, ওগো নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যখন কোরআনের মজমার মধ্যে ঢুকে যায়, আমার বান্দাদের সম্মানের জন্য আমি আল্লাহ আসমান থেকে আমার নিষ্পাপ ফেরেশতা জমিনের মধ্যে নাজিল করি। আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে বিচরণ করে, আর ওই জায়গা তালাশ করে, ওই জায়গা কোন জায়গা? যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কথা বলে, ওই জায়গা তালাশ করে, যেই জায়গায় আল্লাহর বান্দারা আল্লাহর নামের জিকির করে, ওই আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা ওই জায়গা তালাশ করে, যেই জায়গার মধ্যে রাসূলের সাথে দুরূদ পাঠ করা হয়, যখন দেখে আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা এক জায়গার মধ্যে একত্রিত হয়ে বান্দা আল্লাহর জিকির করতে আছে, ওই জায়গাটা চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে দেয়। বেষ্টন করে চতুর্দিক থেকে ফেরেশতারা একে অপরের কাঁধের মধ্যে চড়ে চড়ে আল্লাহর আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছে যায়। ওই জায়গাটা বেষ্টনী দিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, বিশেষ এক প্রশান্তি নামক নিয়ামত ওই জায়গায় বসনেওয়ালা ব্যক্তিদের জন্য আসমান থেকে নাজিল করে। কোন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা কে? একটু জোরে বলেন কে? আমাদের রব কে? ওই রব ডাক দিয়া কয়, তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার অগণিত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তাআলা বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় সুন্দর কইরা আমার বান্দাকে বানাইছি, মানুষকে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষ যারা আছেন, মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছে। শুধু সুন্দর করে বানাই নাই, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ দান করেছেন কাদেরকে? মানুষকে। বলেন কাদেরকে? আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছে রে যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, পীরগঞ্জের মুসলমান, ও ঠাকুরগার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি একটা দুইটা নয়, অগণিত সৃষ্টি। অগণিত সৃষ্টির মধ্যে মানুষ এত শ্রেষ্ঠ, অগণিত সৃষ্টির মধ্যে মানুষ এত দামি। একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে বলবো, উত্তর আপনাদের কাছ থেকে শুনবো, প্রশ্ন আমি করব, উত্তর আপনারা দিবেন। বলেন তো আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? আরো জোরে বলেন কি? মানুষ আল্লাহর সর্বসৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ও যুবক ভাই, তোমার কাছে জানতে চাই, বলেন তো ফেরেশতাদেরকে বানাইছে কে? আরো জোরে বলেন কে? ফেরেশতাদের চাইতে মানুষের দাম বেশি না কম?
জোরে কইতে হইব। ফেরেশতা কার সৃষ্টি? জোরে বলেন কার সৃষ্টি? মানুষ কার সৃষ্টি? ফেরেশতা দামি না মানুষ দামি জানতে চাই। মানুষ দামি, মানুষ দামি, দামি নয়। আল্লাহ তাআলা জানায়া দেয় ফেরেশতার চাইতে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন গুণে দামি হলো মানুষ। যদি ওই মানুষ ঈমান আর আমল নিয়ে আসতে পারে। ঈমান না থাকলে মানুষ হইতে পারে না। মানুষের রূপ নিয়ে জন্ম হইলে মানুষ হওয়া যায় না। মানুষের সুরত নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষের সুরত নিয়ে আসলে মানুষ হওয়া যায় না। আর মানুষ হওয়ার পরে যদি হেদায়েত শূন্য হয়, মানুষ হওয়ার পরেও যদি ঈমান হারা হয়ে যায়, ও ভাই তুমি মানুষ হইতে পারো কিন্তু মানুষ না, তুমি হাইওয়ান জানোয়ার। এই কথা আমি বলি নাই, এই কথা কাবার মালিক আল্লাহ তাআলা বলেছে। কোন আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ফেরেশতার মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা কখনো করছেন ফেরেশতার চাইতে আমি বান্দা আল্লাহর কাছে দামি? একটু চিন্তা করে দেখেন, মানুষ হইল মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। কিসের তৈরি? মানুষ দেখা যায় কিন্তু ফেরেশতা দেখা যায় না। মানুষ দেখা যায় কিন্তু ফেরেশতা দেখা যায় না। মানুষ এবং ফেরেশতার মধ্যে কয়েকটা উদাহরণ আপনাদেরকে আমি দিব। মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে কিন্তু ফেরেশতা আল্লাহর নাফরমানি কখনোই করে না। করে নাকি? মানুষ আল্লাহর কথার বাইরে চলতে পারে কিন্তু ফেরেশতা কখনো আল্লাহর বাইরে চলতে পারে না। মানুষ সামনের সিদ্ধান্ত নিতে পারে আগামীকালকে কি করবে, কিন্তু মানুষ আগামীকালকের সিদ্ধান্ত নিজে নিতে পারে কিন্তু ফেরেশতা কখনো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না। মানুষ তার ইচ্ছার অধীনে চলতে পারে কিন্তু ফেরেশতা তাদের ইচ্ছাধীন কখনো চলতে পারে না। ফেরেশতারা যে কাজের সাথে নিয়োজিত আছে ওই কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ জানে না রে বাবা। কিন্তু মানুষ একাধিক কাজ জানে, একাধিক কাজ জানে। মন চাইলে কাজ করবে, মন চাইলে করবে না। মন চাইলে খাইবে, না চাইলে খাবে না। মন চাইলে ঘুরবে, মন চাইলে ঘুরবে না। কিন্তু ফেরেশতাদের মধ্যে এই নিজ ইচ্ছাধীন নাই, ইচ্ছাধীন নাই। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন এত অগণিত ফেরেশতা বানাইছেন কিন্তু এক একটা ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করছেন, একাধিক কাজ দেয় নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। ওই জিবরাইল নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। মিকাইলকে আল্লাহ বানাইলেন, মিকাইল নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। ইসরাফিলকে বানাইলেন, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। আজরাইলকে বানাইলেন, আজরাইল নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। ও যুবক ভাই, কি বুঝাইতে চাই একটু দিলের কানটা লাগায়া দাও। ও মা, একটু দিলের কানটা দিয়ে আলোচনা একটু শ্রবণ করেন গো মা। চক্ষু দুইটা বন্ধ হইলে আমাকে আর কেউ মানুষ বলবে না, বলে লাশ হয়ে গেছে লাশ। আজকে যেই বিবি, আজকে যে আদরের মা, যে বাবা নিজের কলেজাকে পানি করিয়া, শরীর রক্তকে পানি করিয়া আমাকে খাওয়ায়, যেই বিবি একসাথে বিছানার মধ্যে ঘুমায়, বিদেশি ল্যাপ কম্বল দিয়া ঘুমাই রে বাবা। দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায় বিবি আর পাশে থাকবে না, বলবে যতদিন জীবন ছিল ততদিন পাশে থাকছি, আজকে আমার স্বামী নাই, আজকে আমি থাকতে পারবো না, ভয় হয়। মা, যেই মা নিজে না খাইয়া খাওয়াইলো ওই মা আজকে আমার সাথে থাকবে না।
যেই বাবা নিজের জীবনকে উৎসর্গ করিয়া আমার জন্য সর্বহারা হয়ে গেছে, সেই বাবা আর থাকবে না। এই জন্যই বলতে চাই, পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা কত বড় বড় ফেরেশতা বানাইছে, ওই ফেরেশতাদের দিকে তাকান। জিবরাইলকে আল্লাহ বানাইছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুই আমার কাছে দামি না, তুই আমার কাছে দামি না, তোর চাইতে দামি হলো আমার বান্দা। আল্লাহু আকবার। মিকাইলকে আল্লাহ বানাইছে। মিকাইল, ও মিকাইল, তোকে আমি আল্লাহ বানাইছি, কিন্তু তুই আমার কাছে দামি না। ও আজরাইল, তুই তো প্রত্যেকটা মানুষের রূহ কবজ করো। ও আজরাইল, তোর হাতের মধ্যে কত ক্ষমতা, কত শক্তি। আমি আল্লাহ কিন্তু তোকে দামি করে বানাই নাই, তোর চাইতে দামি হইল আমার বান্দা। চিল্লা কোন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, দিলের কানটা খুলে দেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এক একটা কাজের জন্য বানাইছে। আজরাইল শুধু মানুষের জান কবজ করতে পারে, এছাড়া কোনো কাজ করতে পারে না। আজরাইলকে যদি বলা হয়, আজরাইল, মানুষের জান কবজ ছাড়া তুমি আর কি করতে পারো? বলবে, আল্লাহ, আমি তো আর কোনো কিছুই করতে পারি না রে মালিক। আপনি তো আমাকে অন্য কাজের জন্য বানান নাই, একটাই ডিউটি পালন করে, সেই ডিউটি হইল প্রত্যেকটা জীবের রূহ খানজান করা, প্রত্যেকটা রূহের মানুষের জীবন থেকে, তার দেহ থেকে তার আত্মাকে বের করে নিয়ে আসা। কথা বলে না, কথা বলে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল, ও ইসরাফিল, আমি আল্লাহ তাআলা তোরে কেন বানাইলাম? ইসরাফিল বলে, আল্লাহ, কেন বানাইছেন আপনি তো ভালো জানেন। জানে কিনা? আপনি তো ভালো জানেন কেন আমাকে বানাইছেন, তারপরও কেন প্রশ্ন করেন? আল্লাহ তাআলা বলে, ইসরাফিল রে, তোকে যেই কাজের জন্য বানাইছি ওই কাজটা আমি আল্লাহ দিয়েছি। বাড়তি কোনো কাজ তোর জানা নাই, না জানলে করতেও পারিস না। কিন্তু আমার বান্দারে একাধিক কাজ জানাইলাম, সব কাজকে বিসর্জন দিয়া আমার বান্দা দেখ ওই বাঁশগাড়া সাগনি এলাকার মধ্যে তার আমিত্বকে মিটাইয়া আরামের ঘুমটাকে হারাম করিয়া দেখ, তার আদরের আরামের ঘুমটা রাতে মারিয়া দেখ না, বাজারের মধ্যে বসতে পারতো, দোকানের মধ্যে বসতে পারতো, সিনেমা দেখতে পারতো, গান শুনতে পারতো, কিন্তু শুনে নাই। এই সমস্ত কাজকে বিসর্জন দিয়া আমার বান্দা ওই সাগুনি, ওই পীরগঞ্জ ঠাকুরগার মাহফিলের সামিয়ানার নিচে বসে গেছে। এই জন্যই তো আমার বান্দা তোদের চাইতে লক্ষ কোটি গুণে দামি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসরাফিলকে বানাইছে একটা কাজ, সেই কাজটা হলো, ইসরাফিল, তুই একটা সিংহা নে, এই সিংহা নিয়ে বসে থাক। যখন তোর দুনিয়া আমার হুকুম আসবে তখন একটা ফুক দিবি, তোর ফুকে দুনিয়া ওলট পালট হয়ে যাবে, দুনিয়া প্রলয় হয়ে যাবে, দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, দুনিয়া একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। দ্বিতীয় কাজ তুই নিজে করতে পারিস না, আমার হুকুম ছাড়া কোনো কাজ তোর জন্য হয় না। বলেন তো, মানুষ আল্লাহর হুকুমও করতে পারে, আল্লাহর হুকুমের বাইরেও যাইতে পারে কি পারে না? ভালো করতে পারে, মন্দও করতে পারে, জায়েজও করতে পারে, না জায়েজও করতে পারে, হালাল করতে পারে, হারামও করতে পারে। কথা কয় না, কথা কয় না, জোরে বলে ঠিক কি না? আপনাদের কথায় আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তাআলা আজরাইলকে
ফেরেশতাকে বানাইছে আজরাইল। তোর কাজ কি? আজরাইল বলে, আল্লাহ আমার কাজ হলো মানুষের ভিতর থেকে আত্মা বের করে নিয়ে আসা। জিব্রাইল তোর কাজ কি? বলে আমার কাজ হলো নবী রাসূলের কাছে আপনার ওহী প্রেরণ করা। এমন ভরে মালিক নামক ফেরেশতাকে ডাক দেয়, মালিক রে তোর কাজ কি? বলে জাহান্নামের ডিউটি করা। জাহান্নামীদের মধ্যে আমি ডিউটি করি, জাহান্নামের দারোয়ান হিসাবে আমার কাজ। এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, তোদের চাইতে আমার বান্দার দাম কেন তুই জানিস? একমাত্র সিজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। কিন্তু আমি আল্লাহ আদম বানানোর পরে বলেছিলাম সম্মানের সিজদা আমার আদমকে কর, আদমকে কর। বলেন তো খালি ফেরেশতারা সিজদা করছে নাকি জিনও করছে? কথা বলে না? জিন করছে, জিন। আল্লাহ তাআলা ফেরেশতা এবং জিনদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা জিনেরা, আমার আদমকে সিজদা কর, আদমকে সিজদা কর। এখান থেকেই বোঝা যায় মানুষ ফেরেশতাদের চাইতে দামি। যদি না হইতো তাহলে আল্লাহ তাআলা কি করতেন না? জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আদমকে সিজদা করাইতেন না। বলেন তো আল্লাহ জান্নাতের মালিক কে? জান্নাতকে বানাইছেন, জান্নাতের স্রষ্টা কে? জোরে কয় না, আওয়াজ হবে না, আলোচনা হবে না। বলেন জান্নাত কে বানাইছেন? জান্নাতের মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও তামাম দুনিয়ার মানুষ, জান্নাতের চাইতে দামি আমার বান্দা, জান্নাতের চাইতে দামি আমি। আল্লাহু আকবার। জান্নাতের চাইতে দামি আমরা। ও বান্দা, তোমাকে আল্লাহ কত ভালোবাসে, কত মোহাব্বত করে তোমাকে জান্নাতের চাইতে দামি বানাইছে রে যুবক। তারপরও তুই আল্লাহর নাফরমানি করিস, আল্লাহর হুকুম অমান্য করিস। একবারও কি মনে হয় না আমার রবের কথা? একবারও কি মনে হয় না আমার আল্লাহর কথা? যে আল্লাহ আমাদেরকে বানাইলো, বানাইয়া বলতেছে, ও তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোকে বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহ তোদের পিতা আদমকে ফেরেশতা জিনের মাধ্যমে সিজদা করাইলাম। শুধু সিজদা করাই নাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তোরে বানাইছি, আর সর্বসৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, এ আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ এবং জিনকে বানাইছি কিসের জন্য? বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। কোন সুবহানাল্লাহ। আজকে মানুষ দুনিয়াতে আসার পর আল্লাহর নাফরমানি করে কি করে না? দুনিয়াতে আসার পর বান্দার কাজ হলো আল্লাহর ইবাদত করা, কিন্তু বান্দা আল্লাহকে ভুলিয়া দেব দেবীর পূজা করি, মূর্তির উপাসনা করে মানুষের কাছে চায়, দরগায় চায়, দরবারে চায়, মানুষের কাছে হাত বাড়ায়। ও বান্দা, মানুষের কাছে হাত বাড়াইলে একবার পাইবা, দুইবার পাইবা, তিনবার পাইবা, চতুর্থবার পাইবা না। দুনিয়ার মানুষ প্রথম যা দেয় দ্বিতীয়বার তার চেয়ে কম দেয়, দ্বিতীয়বার যা দিবে তৃতীয়বার তার চেয়ে কম দিবে, তৃতীয়বার যা দিবে চতুর্থবার তার চাইতে কম দিবে। এক পর্যায়ে তোমাকে নৈরাশ করে তার দরবার থেকে ফিরাইয়া দিবে। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহু আকবার কর। আমার আল্লাহ এমন এক আল্লাহ,
দ্বিতীয়বার কম দেয়, আমি আল্লাহ প্রথমবার তোকে যা দেই দ্বিতীয়বার চাইলে তার চেয়ে বেশি দেই। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যা দেই তৃতীয়বার চাইলে তার চাইতে বেশি দেই, তৃতীয়বার যা দেই চতুর্থবার তার চাইতে দ্বিগুণ বাড়ায় দেয়। আর বান্দা, চাইতে চাইতে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত হয়ে যাও, তুমি আর আমি একাকার হয়ে যাই, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা শোনার পূর্বে বলতে চাই, বলেন আপনার বাড়িতে একটা জগ আছে, কি জগের মধ্যে এক জগ পানি নিছেন, কয় জগ? জোরে কথা না বললে হবে না। এক জগ পানি নিলেন, ওই এক জগ পানির মধ্যে 1 কেজি চিনি। একটা জগের মধ্যে এক জগ পানির ভিতরে 1 কেজি চিনি ছেড়ে দিলেন। চিনি ছাড়িয়া ওই পানিটাকে নাড়তে শুরু করলেন, নাড়তে শুরু করলেন। কি করলেন বাবা? নাড়তে নাড়তে পানির সাথে চিনিকে একাকার করে দিলেন, পানির সাথে চিনিকে মিশ্রিত করে দিলেন। ও বাবা, ওই পানিটা দেখতে পানি মনে হয়, কিন্তু সাধারণ পানি না। কথা কয় না? পানিটা যখন চিনির সাথে মিশে যায় দেখতে পানি, কি বলেন? দেখতে কি, কিন্তু সাধারণ কোনো পানি নয়, সাধারণ কোনো পানি নয়। মানুষ দেখলে মনে করবে পানি, যতক্ষণ পর্যন্ত পানিটা খাবে না ততক্ষণ বুঝতে পারবে না এটা পানি, সাধারণ পানি নয়, এটা একটা দামি পানি। এই পানির সাথে আরো কিছু মিশানো আছে। কি আছে? চিনি মিশানো আছে। এই পানিটার সাথে যেমন সম্পর্ক চিনির হয়ে যায়, যেমন এই চিনি থেকে পানিটাকে আলাদা করা সম্ভব। ও বান্দা, তুমি আমার রবের সাথে সম্পর্ক করতে করতে, আমার আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে তোমার সম্পর্ক এমন হয়ে যাবে, দুনিয়ার মানুষের সাথে যত সম্পর্ক হয়, বান্দারে তোকে যা দিবে দ্বিতীয়বার কম দিবে। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, বান্দা তোর সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে হবে, আল্লাহর নিকটবর্তী তত হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহর সাথে তোর সম্পর্ক এমন হয়ে যাবে, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের বান্দার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের পয়গম্বর, আমার দয়ার নবী ডাক দিয়া বলে, আইনুহু আইনুল্লাহ। ও বান্দারে, দেখতে মনে হবে তোমার চোখ। বলেন তো এই চোখ আমাদের কিনা? আমাদের চোখ আছে না? আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেন, দেখতে চোখ তোর মনে হবে, কিন্তু তোর চোখ শুধু নয়, দেখতে পানি মনে হয়, পানির সাথে ওই চিনি মিশ্রিত হয়ে পানি আর একাকার হয়ে যায়, দুইজন মিলিত হয়ে যায়। আল্লাহর চোখ আর বান্দা তোর চোখ একত্রিত হয়ে যায়। এই চোখ দিয়ে আর কোনোদিন খারাপ নারীর দিকে তাকাবি না। যখন আল্লাহর সাথে তোর সম্পর্ক হয়ে যাবে রে যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যত বেশি তোর রবের সাথে সম্পর্ক হয়ে যাবে তত তোর চোখ আর চোখ থাকে না। এই চোখ দিয়া শুধু আল্লাহর কালাম পড়বি, এই চোখ দিয়ে আল্লাহর কাবা দেখবি, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবি, খারাপ এই চোখ দেখবে না। খারাপ জিনিস দেখলে চোখের পর্দা বন্ধ হয়ে যাবে, আর রবের শুকর আদায় করবে, আল্লাহ এই চোখটাকে নিয়ন্ত্রণ করেছেন, আপনার দেওয়া হিকমত, আপনার দেওয়া শক্তি দিয়ে চোখটাকে আমি নিয়ন্ত্রণ করেছি। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, আইনুহু আইনুল্লাহ। দুনিয়ার চক্ষু আর সাধারণ চক্ষু থাকে না, আল্লাহর কুদরতি চক্ষুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। লিসানুহু লিসানুল্লাহ। ও বান্দা, তোমার জিহ্বা, তোমার মুখ, এইটা সাধারণ মুখ থাকে না, এইটা সাধারণ মুখ থাকে না, সাধারণ জিহ্বা থাকে না।
লিসানুহু লিসানুল্লাহ। যারা আল্লাহর সাথে সম্পর্ক করে নেয় তাদের স্বভাব, তাদের এমন অবস্থা হয়ে যায়, জিহ্বাটা তার হতে পারে কিন্তু আল্লাহর জিহ্বায় পরিণত হয়ে যায়, আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যায়। কেন কেন বলতেছি শুনেন। ও বাবা, ও মা, ও যুবক ভাই, একটু চিন্তা কর, দিলের কানটা খুলে দে, চাতক পাখির ন্যায় আমার কথাগুলো শুন। কি বলতেছি শুন। তুই যদি তোর রবের সাথে সম্পর্ক করস, এই মুখ দিয়া মানুষকে গালি দিবি না, এই মুখ দিয়া মানুষকে মিথ্যা কথা বলবি না, এই মুখ দিয়া গীবত করবি না, এই মুখ দিয়া শেকায়াত করবি না, এই মুখ দিয়া গালি গালাজ করবি না রে যুবক। এই মুখটা আমার আল্লাহর কুদরতি মুখ হয়ে যাবে। যখনই কথা বলবি সত্য বলবি, এই মুখটা দিয়ে যতই কথা বলবি তখনই তুই গীবত করবি না, শেকায়াত করবি না, মন্দ কথা বলবি না। এই মুখটা দিয়ে আল্লাহর কালাম পড়বি, এই মুখটার দাম অনেক বেশি আল্লাহর কাছে। চাইলে এই মুখটাকে নাপাক কাজে ব্যবহার করতে পারবি, গীবত করতে পারবি, শেকায়াত করতে পারবি, মন্দ কাজ করতে পারবি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে যুবক, ও যুবক, এই মুখটাকে রবের সাথে সম্পর্ক করার কারণে এই মুখটা আল্লাহর কাজে ওয়াকফ হয়ে যাবে। এই মুখ দিয়ে আল্লাহর প্রশংসাই আসবে, এই মুখ দিয়ে আল্লাহর কোরআনের কালামের তিলাওয়াত আসবে। এই কালামটাকে তুই বুকে জড়াইয়া নিবি, আল্লাহর জন্য রাতের অন্ধকারে উঠিয়া তাহাজ্জুদের মুসাল্লায় পয়রা কানবি, গাট্টি বুস্তানের তাবলীগের রাস্তায় দৌড়াবি, উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনের কাজ করবি, আল্লাহর জিকির ওয়ালা বান্দাদের সাথে জিকির করবি, খারাপ কাজ পরিহার করবি, গান বাজনা ছেড়ে দিবি। কারণ আল্লাহর পছন্দনীয় বান্দারা কখনো অন্যায় করতে পারে না, কখনো পাপাচার করতে পারে না, কখনো খারাপ কাজ করতে পারে না, কখনো জেনা করতে পারে না, কখনো অন্যায় অবিচার করতে পারে না, কখনো দুনিয়ার পাগল হইতে পায় না, চায় না, এমপি হইতে চায় না, মন্ত্রী হইতে চায় না, দুনিয়ার লোভ লালসা তাকে লাথি মারে দেয়, আল্লাহর জন্য পাগল হইয়া জান্নাতের রাস্তা অন্বেষণ করে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, লিসানুহু লিসানুল্লাহ, তোর জিহ্বা থাকবে না, আল্লাহর কুদরতি জিহ্বা হয়ে যাবে। ইয়াদুহু ইয়াদুল্লাহ, এইটা সাধারণ হাত থাকবে না, সাধারণ হাত থাকবে না, এই হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে। আজকে তো ক্ষমতার বড়াই নিয়া, আজকে তো শক্তির বড়াই নিয়া, আজকে যৌবনের তারুণ্যের জোয়ারে নিয়া, আজকে নিজে তুমি স্থির রাখতে পারো না, স্থির রাখতে পারো না। এই হাত দিয়ে মানুষের গালে চরমাইরা দাও, এই হাত দিয়ে মানুষের জিনিস চুরি করো, এই হাত দিয়ে মানুষের প্রতি অনর্থক কাজ করো, এই হাত দিয়ে বেগানা নারীর দিকে হাত বাড়াও, এই হাত দিয়ে নারীদের দিকে তুমি হাত বাড়াও। ও যুবক, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমার বান্দার হাত আর বান্দার হাত নাই, ওই হাতটা আমার কুদরতি হাত হয়ে যায়। ওই হাতটা যেই দিকে বাড়ায় আল্লাহর জন্য বাড়ায়, এই হাত দিয়ে আল্লাহর কালাম ধরে, এই হাত দিয়ে মানুষের উপকার করে, এই হাত দিয়ে মাকে জড়া ধরে বিবিকে আদর করে। এই হাতটার বড় দাম। এই হাতটা কেমন হাত, যেই হাতটার আল্লাহ তাআলাই বলেছে পয়গম্বর তাদের সম্পর্ক আমার সাথে থাকার কারণে ওইটা আমার কুদরতি হাত হয়ে যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। ও ভাই, আজকে কত গুনাহ করবা, কত গুনাহ করবা, কত নারীর দিকে তাকাইবা, কত জেনা করবা। ও বান্দা, তুমি কি জানো একটা নারীর দিকে যদি তাকাও তোমার সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ করলা। কবিরা গুনাহ কি গুনাহ? আল্লাহর কথা বলিষ্ঠ কণ্ঠে বলার কারণে কোন বাতিলের রক্তচক্ষু দেখে আমি ওমর ফারুক বিপ্লবী ভয় পাই না। একমাত্র রবের সৃষ্টি আমি, আর কথা বলবো আমার রবের কথা। বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে দেখেন, বলেন তো শুকর খাওয়া কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি? এ যুবক ভাই,
শুকর খাওয়া হারাম, ঠিক তেমনি ভাবে একটা নারীর দিকে, বেগানা নারীর দিকে তাকানো হারাম। এ যুবক ভাই, তোর যৌবনকে কন্ট্রোল করতে না পাইরা একটা নারীর দিকে, বেগানা নারীর দিকে তাকাইলি, কিছুক্ষণ মজা নিলি, কিছুক্ষণ মজা নিলি, সমসাময়িকের জন্য মজা পাইলি রে যুবক। কিন্তু তুই চিন্তা করলি না, একটা মেয়ের দিকে তাকানোর সাথে সাথে তোর আমল নামার মধ্যে একটা কবিরা গুনাহ লেখা হয়েছে। কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে না হলে আলোচনা হবে না। কি গুনাহ? কবিরা গুনাহ লেখা হয়েছে। তুমি কি জানো একটা কবিরা গুনার শাস্তি কতদিন হবে? জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে, এ যুবক, তুই একটা বেগানা নারীর দিকে তাকাইলি, একটা কবিরা গুনাহ করলি, একটা কবিরা গুনার শাস্তি কেমন হবে তুই শুন। যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে ফেলে, এর শাস্তি জাহান্নামে কতদিন থাকতে হবে? এই ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ইমাম গাজালি বলতেছেন, আল্লাহ তাআলা একটা গুনার শাস্তি দেওয়ার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত, কথা বলেন, জমিন থেকে, ভাই একটু জোরে বলেন, জমিন থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত, ও বান্দা, সরিষার বিচি, সরিষার বিচি, সরিষার দানা চিনেন, জমিন থেকে আসমান থেকে 500 বছর, দুই বর্ণনা আসছে, 500 থেকে 1000 বছর পর পর একটা কবুতর আসে, একটা বিচি খাইবে। কয়টা বিচি? ও যুবক, এই বিচিগুলো শেষ হইতে যতদিন সময় লাগবে, তোকে একবার নারীর দিকে তাকানোর কারণে ততদিন অনন্তকাল জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার বিচি দ্বারা যদি কানায় কানায় ভর্তি করে দেওয়া হয়, আর এই বিচিটাকে 500 থেকে 1000 বছর পর পর একটা কবুতর আসে, একটা বিচি খাবে, যতদিন সময় লাগবে শেষ হইতে, একটা কবিরা গুনাহ করার কারণে ততদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এ যুবক ভাইরা, আর একটু মনোযোগ দাও। তুমি যখন একটা কবিরা গুনাহ করলা, উলামায়ে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিতাবের মধ্যে আসছে, একটা কবিরা গুনাহ যদি তোমার আমলনামার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, যেমন বান্দারে দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। এই দাড়ি তুমি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো, কিন্তু এই দাড়ি কাটা কবিরা গুনাহ। এই দাড়ি কাটা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, গান শোনো, গান, ন্যাংটা ছবি দেখো, ব্লু ফিল্ম দেখো, নেকেট ছবি দেখো, খারাপ ছবি দেখো, রে যুবক, আমি তোমাকেই বলতে চাই যুবক রে, এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায়, কিতাবের মধ্যে আসছে একটা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ছোট্ট একটা মেসালের মাধ্যমে আপনাকে আমি বুঝাইতে চাই। কেমন মেসালটা একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ধরা যাক আপনি শারীরিকভাবে অসুস্থ। কি আলোচনা করব? আলোচনা হবে? চলবে তো ইনশাআল্লাহ? তাহলে কথার উত্তর দেন। আপনি শারীরিকভাবে অসুস্থ। কি? আপনি অসুস্থতা হওয়ার কারণে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার সাহেব, কিছুদিন থেকে আমি বড় দুর্বল অনুভব করি ডাক্তার, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, দেখেন আমার কি অসুস্থ হয়েছে। ডাক্তার সাহেব ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার শারীরিক দুর্বলতা দেখলাম,
তোমার শরীরের মধ্যে প্রচুর ভিটামিনের অভাব। কিসের অভাব? ভিটামিনের অভাব। যুবক রে, ওই পেশেন্ট ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, আমার শরীর সতেজ হওয়ার জন্য, স্ট্রং হওয়ার জন্য, সবল হওয়ার জন্য, দুর্বলতা চলে যাওয়ার জন্য আমাকে এখন কি করতে হবে একটু বলেন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমাকে ভিটামিন খাইতে হবে। কি খাইতে হবে? ভিটামিন খাইতে হবে। দেন ভিটামিন দেন। 1 ফাইল 2 ফাইল 3 ফাইল করতে করতে 50টা ফাইল ভিটামিন খাইলাম। খাওয়ার পরে শারীরিক দুর্বলতা কি হয়েছে? দূর হয়ে গেছে। আমি সবল হয়ে গেলাম, স্ট্রং হয়ে গেলাম, দুর্বলতা কেটে গেছে, শক্তি ফিরে পাইলাম। এখন বাজার থেকে আমি একটা বিষের বোতল নিলাম। বিষের বোতল, বলেন কি? একটা বিষের বোতল নিলাম, 20 টাকা দিয়া বিষের বোতল নিয়া চিন্তা করে দেখলাম আমি তো অনেক সবল হয়ে গেছি, আমি তো অনেক মোটা সোটা হয়ে গেছি, আমি তো আজকে স্ট্রং হয়ে গেছি। আমি 20 টাকা দিয়ে একটা বিষের বোতল নিয়ে 1 চামচ খালি বিষ খাবো। কয় চামচ? 1 চামচ শুধু বিষ খাবো রে যুবক। ওগো মা, বৃদ্ধ বাবারা, আমি কি বুঝাইতে চাই একটু বুঝেন। আমার 50 ফাইল ভিটামিন খাইয়া যে শক্তি সঞ্চার করছি, বলেন তো 20 টাকা দিয়ে একটা বিষের বোতল থেকে 1 চামচ বিষ খাওয়ার সাথে সাথে আমার 50টা ভিটামিনের ফাইলকে দূরে ফেলিয়া আমাকে 1 চামচ বিষ কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুহাদ্দিসে কেরাম বলেন, উলামায়ে কেরামরা বলেন, কিতাবের মধ্যে এসেছে, যুবক তুমি আজকে দুনিয়ার মধ্যে গান শোনো, দুনিয়ার মধ্যে তুমি ব্লু ফিল্ম দেখো, ল্যাংটা ছবি দেখো, খারাপ নেকের ছবি দেখো, আজকে নারীদের দিকে তুমি তাকাও। ওরে যুবক, এই একটা কবিরা গুনাহ কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন 50 জমিন থেকে বলতে চাই, পীরগঞ্জের জমিন থেকে বলতে চাই, সাগরের জমিন থেকে বলতে চাই, বাঁশগাড়ার জমিন থেকে আমি ওমর ফারুক বিপ্লবী বলতে চাই, এ যুবক মরবি তো মরবি, তোর শেষ পরিণাম কিন্তু মৃত্যু। বলেন আমাদের শেষ পরিণাম কি? মৃত্যু যদি করতেই হয় ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া যদি ছাড়তে হয় আল্লাহকে এবং তার হাবিবকে রাজি খুশি করে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো ঈমান অবস্থায় মরবা? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। ওগো আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন। হাত এমন করেন, ওগো আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন কোন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। আমিন আমিন বলবেন। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কত অপরাধ করছি রে মালিক, সমস্ত অপরাধ আপনি মাফ করে দেন। আল্লাহ, দুনিয়ার মধ্যে কত নারীর দিকে তাকাইছি রে মালিক, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়ছি রে মাওলা, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, কত অন্যায় করেছে, কত মিথ্যা গীবত শিকায়েত করছি রে আল্লাহ, আল্লাহ সমস্ত অন্যায়, সমস্ত মিথ্যা গীবত শিকায়েত আপনি দূর করে দেন। আল্লাহ, ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। হাত নামান, আলোচনা হবে, আলোচনা হবে রে ভাই, কিন্তু ওই আলোচনা করতে চাই না যে আলোচনা আপনাকে আনন্দ দিবে। দুনিয়া তো আনন্দের জায়গা না, দুনিয়া তো লাফালাফির জায়গা না, দুনিয়া তো বিনোদনের জায়গা না, দুনিয়া তো নির্বাচন করার জায়গা না, দুনিয়া তো মারামারি কাটাকাটি ঝগড়া ফিতনার দুনিয়ার মধ্যে। এই জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কি বলেছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি মনে করো আমি আল্লাহ তোকে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোকে এমনি এমনি বানাই নাই। ও বান্দা, কেন বানাইছি জানো? আমি আল্লাহ জান্নাতের মধ্যে আলমে আরওয়াহ
রূহের জগতের মধ্যে তোকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, আমি কি তোমাদের স্রষ্টা না, আমি কি তোমাদের মালিক না? এক বাক্যে এক আওয়াজে এক আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, ক্বালু বালা, ও মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। আপনার জিন্দেগি আল্লাহ, আপনার দেওয়া জিন্দেগি আমলের সাথে আমরা দুনিয়াটা উপভোগ করব, কিন্তু দুনিয়াতে আসার পরে বউ পাইয়া আল্লাহকে বললাম, সন্তান পাইয়া আল্লাহকে বললাম, চাকরি পাইয়া আল্লাহকে ভুলে গেলাম। আজান দেয় মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ, মসজিদের মধ্যে আজান দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, আর তুমি তোমার বসের চাকরি নিয়ে ব্যস্ত আছো। ও বান্দা, একবার চিন্তা করে দেখ, তোর বসের চাকরির মধ্যে একদিন, 2 দিন, 3 দিন মিস করলে তোর বস তোকে ওই চাকরি থেকে বাদ দিয়া দেয়। ওই বস চাকরি থেকে বাদ না দিল, 3 দিনের টাকা বেতনটা কাইটা দেয়, কিন্তু যাই রব আমার আল্লাহ তোরে বানাইলো, আমারে বানাইলো, ওই আল্লাহর কত নাফরমানি করতেছি। ওই আল্লাহ তো কোনোদিন বলে নাই তোর বসের চাকরি না করলে চাকরি চলে যায়, বসের হুকুম কমেন্ট না মানলে তোর চাকরি থাকে না। আমি আল্লাহ তাআলার দুনিয়ায় থাকস, আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ অক্সিজেন দেই, আমি আল্লাহ সুস্থ রাখি, আমি আল্লাহ তোর সবকিছু চলাফেরার ক্ষমতা শক্তি দিয়েছি। ওরে বান্দা, আমার নাফরমানি করস, আমি কিন্তু দুনিয়ার মধ্যে রাখবো না। একবারও তো আমার আল্লাহ এই কথা বলে নাই, তারপরও কেমন আমার আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দাও, তারপরে কেমনে গীবত করো, তারপরে কেমনে শিকায়াত করো, কিভাবে আমার আল্লাহর নাফরমানি করো, কেন কেন কেন? ওই প্রশ্নের জবাব আল্লাহর কাছে হয়ে যখন করবে, আল্লাহ যখন প্রশ্ন করবে, লা জবাব হয়ে যাবে, কোন জবাব আসবে না। ও যুবক, তোর 2টা পা আগায়া দে, ও বাবা তোর 2টা পা আগায়া দে, ও মা আপনার পা ধরা বলতে চাই রে মা, কতদিন আর আল্লাহর হুকুম নামাজ ত্যাগ করবা, কতদিন বেপরদায় চলবা, কতদিন স্বামীর কথা অমান্য করবা? ও যুবকরা, কতদিন তোর বিবির প্রতি তুমি জুলুম করবা, বিবিকে গালি দিবা, আল্লাহর হুকুম অমান্য করবা? আল্লাহ যদি ডাক দেয়, আল্লাহ বলে ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কত নাফরমানি করবি কর, একদিন কিন্তু আমাকেই তোর, আমার কাছেই তোকে আসতে হবে, আমার কবরে যাইতে হবে, আর কবরটা তোর জন্য এমন সংকুচিত করে দিব। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী বলে, 2 পার্শ্বের মাটি এমন চাপ মারবে গো, এক একটা পাজরের হাড় এক একটা পাজরে ঢুকে যাবে, এক পার্শ্বের মাটি আরেক পাশে মিশে যাবে, তোর শরীরটা দুমড়ে মুচড়ে আলুর ভর্তার মতো হয়ে যাবে। ও যুবক, তোর কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। যে সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়া কি হয়ে যাইতো? ওই সাপের বিষে দুনিয়া অন্ধকার হয়ে যাইতো, দুনিয়া অদৃষ্ট হয়ে যাইতো। এত বিষাক্ত সাপ তোর কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে, সেদিন বাঁচানোর মতো কেউ থাকবে না, একমাত্র থাকবে কে? একমাত্র থাকবে কে? চিল্লায় কর কে? সেই রবের ইবাদত করতে হবে কি হবে না? সেই রবকে চিনতে হবে কি হবে না? আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার দেওয়া ইলম থেকে, আল্লাহ তাআলার দেওয়া কথা থেকে, আল্লাহ তাআলা যতটুকু বলানোর তৌফিক দিয়েছে এই কথাগুলো বলে গেলাম। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবেন। ওই যে পঞ্চগড় থেকে ওমর ফারুক বিপ্লবী হুজুর এসেছিল, তোমাদের সামনে আমার বরত্ব বলেছিল, জাহান্নামের বর্ণনার কথা বলেছিল, জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল। তুই যদি হুজুরের কথা মানতি, আজকে আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতাম না, আজকে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিতাম, আজকে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায়া দিতাম, আজকে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায়া দিতাম। কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, বলতে চাই আল্লাহ তাআলা জান্নাতের চাইতে দামি করে বানাইছে আমাদেরকে। আল্লাহর জান্নাত কত সুন্দর, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে জান্নাতের চাইতে দাম তোর বেশি, জান্নাতটা তোর জন্য বানাইছি,
জান্নাতকে কার জন্য বানাইছি? একটা কথা মনে রাখবেন, এখানে দুইটা কথার মধ্যে একটা কথা বুঝতে হবে। সবাই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, বলেন জান্নাত বানাইছে কার জন্য? মানুষের জন্য। তাহলে বোঝা যায় মানুষ বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন যিনি বানাইছেন তার দাম বেশি নাকি যাকে বানাইছেন তার দাম বেশি? যিনি বানাইছেন, বুঝে থাকলে কথা বলেন। কিন্তু মনে রাখবেন জান্নাত আল্লাহ বানাইছে কার জন্য? বানাইছে আমাদের জন্য বানাইছে। আপনারা যদি না বুঝেন আরেকটা ছোট্ট উপমা দিই। এই আবায়াটা এটা বানাইছে আমাদের জন্য। এই জিনিসটার দাম বেশি না যে পরবে তার দাম বেশি? যে পরবে তার দাম বেশি। এই জান্নাতকে আল্লাহ বানাইছেন আমাদের জন্য। জান্নাতের চাইতে মানুষের দাম কোটি কোটি গুণে দাম। কিন্তু বান্দারে, তারপরও তোর রবকে তুই ভুলে গেলি। যেই রব বলতেছে, ওগো নবী আপনি জানিয়ে দেন, একটা জান্নাতের ইট দুনিয়ার মধ্যে যদি 70,000 বার 70 লক্ষ কোটি বার বিক্রি করি, তারপরও জান্নাতের ইটের দাম কত বেশি হবে? এই দুনিয়াটাকে যদি 70,000 বার বিক্রি করি, 70 কোটি বার বিক্রি করি, তারপর একটা জান্নাতের ইটের সমান হবে না। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে ভুইলা আজকে দুনিয়া কি চাই? এমপি হইতে চাই, মন্ত্রী হইতে চাই, মেম্বার হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, টাকা কামাই করতে চাই। হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, খালি কামাই করি আর খাই, কামাই করি আর টাকার পাহাড় গুনতেছি। ও যুবক ভাই, তুমি একবারও চিন্তা করলা না আল্লাহ রসুলের ওই হাদিসের দিকে? আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তো বেঈমানদের জন্য বেহেশতখানা, কাফের মুশরিকদের জন্য বেহেশতখানা, আর মুসলমানদের জন্য দুনিয়া হলো জেলখানা, মুসলমানদের জন্য দুনিয়া হলো কয়েকখানা। এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কষ্টের জায়গা, জান্নাত উপভোগের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই আল্লাহকে ভুইলা দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি। একবার চিন্তা করে দেখি না যে আমার রব আমাকে বানাইছে, যে আমার রব আমাকে কত সুন্দর করে বানাইছে। আমি যদি আলোচনা করি আপনারা সারা রাত শুনবেন, কিন্তু সারা রাত আলোচনা করলে কি লাভ হবে যদি ফজরের নামাজ না পড়ি? কথা বলে না কেন? সারা রাত বয়ানে কি লাভ হবে যদি আমার গীবত আর গীবত ছাড়তে না পারি, আমার চক্ষুকে হেফাজত করতেই না পারি? সারাদিন বয়ানে কি লাভ হবে যদি সন্তান তার মা বাবার খেদমতই না করে? কি বলে? এই জন্যই মাঝে মাঝে বলি, বাবা দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। মাঝে মাঝে বলি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা বলেন? আরো শুনবেন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া
দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। কথা বলেন, আসব না আমি আর ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এ পীরগঞ্জ এলাকার মুসলমান, এ সাগুনের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাদেরকে আত্মা দিয়েছি, নফস দিয়েছি, একদিন না একদিন মরতেই হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে রে যুবক। তোর মালিক তোরে কত সুন্দর করে বানাইছে, একদিনও এক বেলাও কি তোর মালিকের কথা স্মরণ হয় না? তোর মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়স না? ও যুবক, আমার মালিকের জন্য, আমার আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করতে হলে করতে পারবি কি পারবি না? আমার মালিক তো চাইলে এই মুহূর্তের মধ্যে ওই ঢাকার জমিনের মধ্যে ভূমিকম্প হইছে, ভূমিকম্প হইয়া সঙ্গে সঙ্গে মানুষ দুনিয়া থেকে বিদায় হইছে। ওরে যুবক, তুমি কি দেখো না রাস্তার মধ্যে কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, গাড়ির নিচে পইরা পইরা যায়। ওই কয়েকদিন আগে আমাদের পঞ্চগড়ের মধ্যে এমন আগুন, আগুন লাইগা বাড়ি পুইরা সারখার হয়ে গেছে। ওরে যুবক, কত গরু মরলো, কত ছাগল পর্যন্ত পুইরা সারখার হয়ে গেল। আমার একজন বন্ধু ছিলেন, নাম হলো আব্দুর রাজ্জাক। প্রাণ খুলে আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আমার বন্ধুর বাড়িতে আগুন লাগছিল, আমার বন্ধুর ঘরের মধ্যে বড় বড় গরু ছিল, গরু আনতে যাইয়া আমার বন্ধু ওই জায়গা থেকে ফিরে আসতে পারে নাই। আল্লাহর কুরআনটা নিয়ে বলতে চাই রে যুবক, তোর কখন মৃত্যু হইব তুই নিজেও জানোস না রে যুবক। আমার যুবক, আমার বন্ধু, আমার বন্ধু ঘরের মধ্যে গরু আনতে যাইয়া গরু তো আনতে পারে নাই, কিন্তু সে আগুনে পুইরা ছাই হইয়া গেছে। তোদেরকে বলতে চাই, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, না জানি কোন দিন আমার মসজিদের পালকি আমার ঘরের দরজায় চলে আসবে। এ যুবক, ও পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা, ও আমার বৃদ্ধ বাবারা, আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই, কোন দিন জানি মইরা যাব, কেউ থাকবে না। আমার মা আমাকে বাঁচাইতে পারবে না, আমার বাবা আমাকে বাঁচাইতে পারবে না। ইতিহাস পড়ো, কিতাবের মধ্যে আসছে তামাম দুনিয়াটাকে শাসন করতেন চারজন বড় বড় বাদশা। চারজন বড় বড় বাদশার মধ্যে
দুইজন ছিল আল্লাহওয়ালা, দুইজন হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা দুইজন ব্যক্তি ছিল মুসলমান, আর দুইজন দুনিয়া শাসন করেছিলেন কাফের মুশরিক, যারা আল্লাহ, যারা খোদাদ্রোহী। দুইজন মুসলমানের মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন, যার নাম কোরআনের মধ্যে জুলকারনাইন বলে এসেছে। আরেকজন হলেন বাদশা সুলাইমান, যেই বাদশা জুলকারনাইনকে আরেকটা নাম বলে বাদশা সিকান্দার। কি বলে? তাম দুনিয়ার রাজত্ব করেছিলেন। এই কথাই বলতে চাই, তোমার মা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার বাবা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার নেতা তোমার নেত্রী বাঁচাইতে পারবে না, তোমার সর্দার মাতাব্বর তোমাকে বাঁচাইতে পারবে না। ও যুবক, বাঁচানোর মালিক কে? চিল্লায় কন্যা কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তামাম ও দুনিয়ার মুসলমান রে, একটু চিন্তা করে দেখ, ওই ইতিহাসের দিকে তাকা। বাদশা, চারজন বাদশার মধ্যে দুইজন বাদশা মুসলমান, দুইজন বাদশা বেঈমান। বেঈমানদের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বাদশা বখতেনসর, যারা সারা পৃথিবী শাসন করতেন। মুসলমানদের মধ্যে দুইজন বাদশা, একজন হলো বাদশা সুলাইমান, আরেকজন হলো বাদশা জুলকারনাইন, বাদশা সিকান্দার। বাদশা সিকান্দার মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় তার সমস্ত সেনাপতিকে ডাকলেন। সেনাপতিকে ডাইকা বলতেছে, ও আমার সেনাপতিরা, আমি তোমার কাছে কয়েকটা নসিহত করতে চাই। এক নাম্বার নসিহত হলো, আমার চিকিৎসার জন্য, আমার দেশের মধ্যে, আমার পৃথিবীর মধ্যে সমস্ত ডিগ্রিওয়ালা, সমস্ত সনদপ্রাপ্তওয়ালা বড় বড় ডাক্তারদেরকে আনবে, আইনা তাদের মাধ্যমে আমার চিকিৎসা করবে। আর আমার মৃত্যুর পরে সমস্ত বড় বড় ডাক্তাররা আমার মৃত্যুর খাটিয়াটা, আমার লাশের খাটিয়াটা আমার ডাক্তারদের কাদের মধ্যে দিবা। কয় নাম্বার নসিহত? এক নাম্বার, জোরে কোন কয় নাম্বার নসিহত? এক নাম্বার নসিহত হলো, আমার চিকিৎসা করবে ডাক্তাররা, আর আমার মৃত্যুর পরে আমার লাশটা বহন করবে কারা? দুই নাম্বার নসিহত হলো, সেনাপতি, যেদিন আমি বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার লাশটা বহন করবে ডাক্তাররা। দুই নাম্বার হলো যে আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমার কাফনটা যখন, আমার লাশটা যখন কফিনের মধ্যে জ্বালানো হবে, আমার লাশটা যখন কাপড় দিয়ে মোড়ানো হবে, সাদা কাপড় যখন আমাকে পরানো হবে রে, তখন আমার দুইটা হাত আমার কাফনের বাইরে রাখবে।